দেখো, আগের দিন আমরা এই একটু সিলেবাসটা আলোচনা করে তারপরে আমরা শুরু করেছিলাম ওই প্রথম সূত্রটা। আজকে আমরা ভালো করে দেখব পুরো সূত্রটা এবং আলোচনা করব। হুম, আমাদের সূত্র চলছিল প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ মাত্রে প্রথমা। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ মাত্রে, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, বচন মাত্রে প্রথমা। না, অর্থ দিয়েছিলাম প্রাতিপদিকার্থ মাত্রে লিঙ্গমাত্রাধিক্যে পরিমাণ মাত্রে বচন মাত্রে প্রথমা বিভক্তি হবে। ঠিক আছে, এরকম বলেছিলাম। তা এই যে প্রথমা বিভক্তি হবে, এখন দেখো প্রাতিপদিকার্থ শব্দের অর্থ কি বলেছিলাম। নিশ্চয়ই যারা আগের দিন ক্লাস করনি তারা রেকর্ডিংটা শুনেছো। প্রাতিপদিকার্থ প্রাতিপদিকার্থ শব্দের অর্থ বলেছিলাম যে কোনো একটা শব্দ উচ্চারণের পর, কোনো একটা শব্দ উচ্চারণের পরে যেগুলো জ্ঞান হয়, নিশ্চিত রূপে যাদের জ্ঞান হয় সেইগুলো হচ্ছে প্রাতিপদিকার্থ। একটি শব্দ উচ্চারণের পর নিশ্চিত রূপে যেগুলির জ্ঞান হয় তাদেরকে বলা হয় প্রাতিপদিকার্থ। ঠিক আছে, একটি শব্দ উচ্চারণের পর, একটি শব্দ উচ্চারণের পর যে বিষয়ে নিশ্চিত রূপে জ্ঞান হয়, মানে যে বিষয়গুলো নিয়তভাবে উপস্থিত হয়, নিয়তভাবে উপস্থিত হয় সেইগুলো হচ্ছে প্রাতিপদিকার্থ। যেমন বলেছিলাম যে না, কোনো শব্দ উচ্চারণের পর যে বিষয়গুলি নিশ্চিত রূপে, নিয়ত রূপে, নিয়ত রূপে উপস্থিত হয় তাকে বলে প্রাতিপদিকার্থ। ঠিক আছে, সেইগুলিকে বলে প্রাতিপদিকার্থ। যেমন বলেছিলাম যে রাম শব্দ, উদাহরণ রাম, এই শব্দটা, এটা শব্দ কোন কোন বিষয় এর থেকে উঠে আসছে দেখো। রাম বললে এক বচনকে বোঝায়। দুই, দশরথ নন্দন। তিন, প্রথম পুরুষ। একবচন দশরথ নন্দন প্রথম পুরুষ, এইগুলো হচ্ছে প্রাতিপদিকার্থ, এইগুলো হলো প্রাতিপদিকার্থ। ঠিক আছে, এখন মানে প্রাতিপদিকার্থ মানে কি, প্রাতিপদিকের অর্থ। প্রাতিপদিকার্থ মানে প্রাতিপদিকের অর্থ। ঠিক আছে, প্রাতিপদিকের অর্থ প্রাতিপদিকার্থ। এখন প্রাতিপদিক যে কোনো শব্দ যার একটা অর্থ থাকে, যার একটা অর্থ আছে, অর্থ বিশিষ্ট যে শব্দ স্বরূপ,
অর্থ বিশিষ্ট যে শব্দস্বরূপ তাকেই বলে প্রাতিপদিক। অর্থ বিশিষ্ট যে শব্দ তাকেই বলে প্রাতিপদিক, এবং সেই প্রাতিপদিকের অর্থ প্রাতিপদিকার্থ। প্রাতিপদিকের অর্থ প্রাতিপদিকার্থ, ঠিক আছে। প্রাতিপদিকার্থ কোনটা? না, একটা শব্দ উচ্চারণ করলে যে অর্থগুলো নিয়তভাবে উপস্থিত সেগুলো প্রাতিপদিকার্থ, ঠিক আছে। এখন দেখো, সু ঔ যস অম ঔট সস টাভ হ্যাম ভিস এ ভ্যাম ভস, এই যে প্রত্যয়গুলো আছে, মানে স্বাদি প্রত্যয় বলে, স্বাদি প্রত্যয়। একবিংশতি স্বাদি প্রত্যয়, 21টা স্বাদি প্রত্যয়। এগুলো কার পরে যুক্ত হয়? প্রাতিপদিকের পরে যুক্ত হয়। এগুলো কার পরে যুক্ত হয়? না, প্রাতিপদিকের পরে যুক্ত হয়। এখন যদি বলা হয় যে রাম একটা প্রাতিপদিক, এরপরে সু যোগ করলাম। রাম একটা প্রাতিপদিক, এরপরে সু যোগ করলাম। সু হচ্ছে একটা প্রত্যয়। প্রথমা বিভক্তির প্রত্যয় হচ্ছে সু ঔ যস। প্রথমা বিভক্তির প্রত্যয় হচ্ছে সু ঔ যস। এটা হচ্ছে প্রথমা বিভক্তির প্রত্যয়। মানে প্রথমা বিভক্তিতে তিনটে প্রত্যয় আছে, সু একবচন, ঔ দ্বিবচন, যস বহুবচন। সু ঔ যস, এটা হচ্ছে প্রথমা বিভক্তির প্রত্যয়। এখন বক্তব্য, রাম হচ্ছে প্রাতিপদিক। রাম হলো প্রাতিপদিক। প্রাতিপদিকার্থ কোনগুলো? এই যে একবচন, দশরথ নন্দন, প্রথম পুরুষ, এগুলো হচ্ছে প্রাতিপদিকার্থ, মানে প্রাতিপদিকের অর্থ। রাম হলো প্রাতিপদিক, এর অর্থ কি? একবচন, দশরথ নন্দন, প্রথম পুরুষ, ঠিক আছে। একবচন, দশরথ নন্দন, প্রথম পুরুষ। এখন বক্তব্য, এই যে একবচন, দশরথ নন্দন, প্রথম পুরুষ, ঠিক আছে, রাম শব্দের অর্থ। এখন যদি প্রশ্ন হয় যে এই সুটা কোন অর্থে যোগ হয়েছে, সুয়ের অর্থ কি? রামের হুম, কি বললাম? না, এই রামের অর্থ হচ্ছে ওইগুলো। এখন যদি প্রশ্ন হয় যে সুয়ের অর্থ কি, এর উত্তর হচ্ছে যে যে সুয়ের কোনো, মানে সুয়ের এখানে আলাদা কোনো অর্থ নেই। সুয়ের এখানে আলাদা কোনো অর্থ নেই। সু হয়েছে প্রাতিপদিকের অর্থেই। হুম, সু হয়েছে প্রাতিপদিকের অর্থেই, মানে প্রাতিপদিকের যা অর্থ, সুয়েরও তাই অর্থ। প্রাতিপদিকের অর্থ কি কি? একবচন, দশরথ নন্দন, প্রথম পুরুষ। এই সু যে বিভক্তি, এই সুবিভক্তির অর্থ ওই প্রাতিপদিকের অর্থেই, প্রাতিপদিকের যা অর্থ, সেই প্রাতিপদিকের অর্থেই এখানে সু হয়েছে। মানে এখানে বক্তব্য, সুয়ের আলাদা কোনো অর্থ নেই, ঠিক আছে। সুয়ের আলাদা কোনো অর্থ নেই, এটা হচ্ছে বক্তব্য। দেখো, তাই বলা হয়েছে যে ওই যে প্রথমাটা হয়েছে, মানে প্রথমা, ঠিক আছে, এই যে এই যে প্রথমা, হুম, যে প্রথমা যে হয়েছে, মানে প্রাতিপদিকার্থে প্রথমা। প্রথমাটা কোন অর্থে হয়েছে? প্রথমার অর্থ কি? না, এখানে প্রথমার কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই। প্রথমা হচ্ছে প্রাতিপদিকার্থে প্রথমা, ঠিক আছে। প্রথমা হয়েছে প্রাতিপদিকার্থে, এইটা হচ্ছে তাৎপর্য। সু হচ্ছে প্রথমা, সুয়ের অর্থ কি? না, সুয়ের নির্দিষ্ট কোনো অর্থ নেই, প্রাতিপদিকের অর্থেই প্রথমা হয়েছে, এটা হচ্ছে বক্তব্য। এখন দেখো, বলছে যে কি হচ্ছে এটা, কেন এরকম হচ্ছে?
কোথাও তো টাচও হয়নি। দেখো পরবর্তী, এখন দু রকম শব্দ আছে, ঠিক আছে? দু রকম শব্দ আছে। একটা হচ্ছে নিয়ত লিঙ্গক শব্দ, দুই হচ্ছে অনিয়ত লিঙ্গক শব্দ। আর একটাও হয়, তিন হচ্ছে, ওটা বলে দিচ্ছি, অলিঙ্গক শব্দ। এটা তিন করে দাও, ঠিক আছে? তিন রকম শব্দ আছে, নিয়ত লিঙ্গক শব্দ, অনিয়ত লিঙ্গক শব্দ, অলিঙ্গক শব্দ। নিয়ত লিঙ্গক শব্দ মানে, ঠিক আছে, নিয়ত লিঙ্গক শব্দ, অনিয়ত লিঙ্গক শব্দ, অলিঙ্গক শব্দ, এই শব্দ হচ্ছে তিন প্রকার। মানে আমি এখানে এই আলোচনার প্রসঙ্গে আমি ধরে নিচ্ছি শব্দ তিন প্রকার। তা নিয়ত লিঙ্গক শব্দ কোনগুলো? যে সকল শব্দের লিঙ্গ পরিবর্তন হয় না তাদের বলে নিয়ত লিঙ্গক শব্দ। যেমন রাম, সীতা, জ্ঞানম, ফল, ঠিক আছে? এইগুলো রাম, সীতা, জ্ঞান, ফল, এইগুলো মানে যে সকল শব্দের লিঙ্গ পরিবর্তন হবে না, যে সকল শব্দের লিঙ্গ পরিবর্তন হবে না সেইগুলোকে বলা হয় নিয়ত লিঙ্গক শব্দ। নিয়ত লিঙ্গক শব্দ, ঠিক আছে? তাহলে অনিয়ত লিঙ্গক শব্দ কি? যে সকল শব্দের লিঙ্গ পরিবর্তন হয় তাদের বলে অনিয়ত লিঙ্গক শব্দ। যে সকল শব্দের লিঙ্গ পরিবর্তন হয় তাদের বলে অনিয়ত লিঙ্গক শব্দ। যেমন হচ্ছে তটহ, তটি, তটম, কৃষ্ণঃ, কৃষ্ণা, কৃষ্ণম। দেখো কৃষ্ণ মানে কালো। ধরো বলা হলো যে কৃষ্ণঃ বালকঃ, কৃষ্ণঃ বালকঃ গচ্ছতি, মানে কালো রঙের যে বালক সে যাচ্ছে। কৃষ্ণা বালিকা গচ্ছতি, কৃষ্ণা বালিকা গচ্ছতি। আবার ধরে বলা হলো যে কৃষ্ণম পুষ্পম, কৃষ্ণম পুষ্পম মানে ফুলটা কালো, এরকম। দেখো এই শব্দগুলো লিঙ্গ দেখো স্থির নয়, অস্থির লিঙ্গ। এদের লিঙ্গ সর্বদাই পরিবর্তনশীল, লিঙ্গ সর্বদাই পরিবর্তনশীল। সেই জন্য এদেরকে বলা হচ্ছে অনিয়ত লিঙ্গক শব্দ। আর একটা হচ্ছে অলিঙ্গক শব্দ। যে সকল শব্দের কোনো লিঙ্গই হয় না তাদের অলিঙ্গক শব্দ বলে। যে সকল শব্দের কোনো লিঙ্গই হয় না তাদের বলে অলিঙ্গক শব্দ।
যেমন অব্যয় পদের, মানে অব্যয়ের কোনো লিঙ্গ হয় না, অব্যয়ের কোনো লিঙ্গ হয় না। যেহেতু অব্যয়ের কোনো লিঙ্গ হয় না, তাই অব্যয়গুলিকে বলা হয় অলিঙ্গক, মানে লিঙ্গম নাস্তি যস্য তৎ অলিঙ্গম, বা অলিঙ্গক, লিঙ্গম নাস্তি যস্য তৎ অলিঙ্গক, ঠিক আছে, লিঙ্গ নেই যার তাকে অলিঙ্গক শব্দ বলে, যেমন অব্যয় পদ। এখন বক্তব্য হচ্ছে যে এই যে তিন রকম শব্দ পেলাম, নিয়ত লিঙ্গক, অনিয়ত লিঙ্গক প্লাস অলিঙ্গক শব্দ, তিন প্রকার যে শব্দ পেলাম, এই প্রাতিপদিকার্থে প্রাতিপদিকার্থের মধ্যে কোনগুলো যাবে? নিয়ত লিঙ্গক শব্দের এবং অলিঙ্গক শব্দের উত্তর যে প্রথমা বিভক্তির বিধান হবে, সেটা প্রাতিপদিকার্থ মাত্রেই হবে। মানে শব্দটা যদি নিয়তলিঙ্গক শব্দ হয় অথবা শব্দটা যদি অলিঙ্গক শব্দ হয়, তাহলে তার উত্তর যে প্রথমা বিভক্তি হবে, সেটা প্রাতিপদিকার্থ মাত্রেই হবে, মানে ওই প্রথমা বিভক্তিটা প্রাতিপদিকার্থ মাত্রেই হবে। আচ্ছা, এক মিনিট একটু। তাহলে কি বললাম, যে নিয়তলিঙ্গক শব্দ এবং যে অনিয়তলিঙ্গক শব্দ, তার উত্তর যে প্রথমা বিভক্তি, সেই প্রথমা বিভক্তিটা কোন অর্থে হবে? প্রাতিপদিকার্থ মাত্রেই হবে। দেখো, তাই দেখো এখানে গ্রন্থে স্পষ্ট বলেছে যে অলিঙ্গাহা, এই যে অলিঙ্গাহা নিয়তলিঙ্গাশ্চ প্রাতিপদিকার্থ মাত্রে ইত্যস্য উদাহরণম। অলিঙ্গাহা নিয়তলিঙ্গাশ্চ, মানে যে সকল শব্দের লিঙ্গ নেই, অলিঙ্গা, এবং নিয়তলিঙ্গাশ্চ, এবং যে সকল শব্দের লিঙ্গ স্থির, মানে যেমন ধরো রাম শব্দ, রাম শব্দটা শোনার পরে কখনোই কি মনে হবে যে এটা স্ত্রীলিঙ্গ বা ক্লিবলিঙ্গ? কখনো মনে হবে কি? আমি জিজ্ঞাসা করছি, মনে হবে? রাম শব্দটা শোনার পরে কখনো মনে হবে না না যে এটা ক্লিবলিঙ্গ? হবে না। মানে রাম শব্দের লিঙ্গটা স্থির, রাম শব্দের লিঙ্গ স্থির, মানে নিয়ত, ওটা আনচেঞ্জেবল, তাই ওটা নিয়ত লিঙ্গক শব্দ। সীতা, সীতা শব্দটা সর্বদা স্ত্রীলিঙ্গই। এটা তুমি যে কোনো পরিস্থিতিতেই তুমি শ্রবণ করো না কেন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে তুমি এটা শ্রবণ করো না কেন, ওটা স্ত্রীলিঙ্গ রূপেই তোমার মধ্যে জ্ঞান হবে। অতএব শব্দটা হচ্ছে নিয়তলিঙ্গক শব্দ। জ্ঞানম ফলম ক্লিবলিঙ্গক শব্দ, একবারে নিশ্চিত ধ্রুব ক্লিবলিঙ্গক শব্দ। তাহলে এইগুলো হচ্ছে নিয়তলিঙ্গক শব্দ। আর অলিঙ্গক শব্দ যাদের যাদের লিঙ্গ হয় না, অব্যয়। যেমন ধরো অলিঙ্গের উদাহরণ, যেমন ধরো উচ্চৈহি, উচ্চৈহি
নিচৈহি, চ, হ, বা, এগুলো অব্যয় পদ। এগুলো এই প্রত্যেকের পরেই কিন্তু বিভক্তি আছে। চ, হ, বা, এদের প্রত্যেকের পরেই কিন্তু বিভক্তির বিধান আছে। চয়ের পরেও বিভক্তি আছে, হয়ের পরেও বিভক্তির বিধান হয়েছে, বায়ের পরেও বিভক্তি বিধান হয়েছে। দেখা যায় না কেন? না, অব্যয়ের পরে যে বিভক্তির বিধান হয় সেটা সঙ্গে সঙ্গে লোপ হয়ে যায়, তাই দেখা যায় না। অব্যয়াত আপসুপহ বলে সূত্র আছে, অব্যয়াত আপসুপহ, ওই অব্যয়ের পরে সুবিভক্তি বিধান হলে সেটা লোপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, তাই অব্যয়টা তদ্রূপেই থেকে যায়। দেখো এই যে চ, এটা কোন বিভক্তি? কি করে বলবে, মানে কোন লিঙ্গে আছে? বল, এটা মানে আমরা ডিফাইন করতেই পারবো না, আমরা কল্পনা করতে পারবো না কোন লিঙ্গে আছে। উচ্চৈহি নিচৈহি এগুলো না তুমি স্ত্রীলিঙ্গের মধ্যে, না পুংলিঙ্গের মধ্যে, না ক্লিবলিঙ্গের মধ্যে এদেরকে অন্তর্ভাব ঘটাতে পারবে। হ, বা, কেননা এদের কোনো লিঙ্গই হয় না। তাহলে এই রকম শব্দের উত্তর যে প্রথমে বিভক্তি, সেটা কোন অর্থে হয়? সেটা হচ্ছে প্রাতিপদিকার্থ মাত্রে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল। তাই দেখো উদাহরণ দিয়েছে যে উচ্চৈহি নিচৈহি। উচ্চৈহি নিচৈহি মানে ওই যে অব্যয় পদের উদাহরণ। কৃষ্ণ, এখানে কৃষ্ণ, এখানে কৃষ্ণ বলতে বিশেষণ রূপে কৃষ্ণ নয়, এখানে কৃষ্ণ বলতে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছেন। যদি তুমি বিশেষণ রূপে কৃষ্ণ ধরো, তাহলে কিন্তু সেটা আবার অনিয়ত লিঙ্গের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, সেই জন্য কৃষ্ণ। শ্রীহি, শ্রীহি শব্দটা নিয়ত স্ত্রীলিঙ্গক শব্দ। এবং জ্ঞানম, অলিঙ্গাহ নিয়তলিঙ্গাশ্চ প্রাতিপদিকার্থমাত্রে ইত্যস্য উদাহরণম। অনিয়তলিঙ্গাস্তু লিঙ্গমাত্রাধিক্যস্য, অনিয়তলিঙ্গাস্তু। দেখো, তার মানে প্রাতিপদিকার্থ মাত্রে যে প্রথমা হয় সেটা আমরা দেখলাম, এটা আমরা বুঝলাম যে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা কিভাবে হয় সেটা বুঝলাম। এরপরে লিঙ্গ হচ্ছে লিঙ্গ মাত্রাধিক্যে, লিঙ্গ মাত্রাধিক্যে। দেখো একটা শব্দ বলছি, তটহ। তট, এটা যে প্রাতিপদিক, এটা প্রাতিপদিক। এর অর্থ কি কি প্রাতিপদিকার্থ কি কি হতে পারে? এখানেও দেখে একবচন আছে, একবচন। তীর, তট মানে কি? নদীর তট মানে তীর, তীর, ঠিক আছে। আর প্রথম পুরুষ, এগুলো আছে। প্রথম পুরুষ, এইখানে আর একটা জ্ঞান হতো। হুম, লেখা হয়নি পুংলিঙ্গ। এটা এখানে এটা হতো পুংলিঙ্গ, মানে আমরা শব্দ শোনা মাত্রই পুংলিঙ্গের জ্ঞান হবে, ওটাও হতো। এখন এখানে পেয়ে গেছি, এক বচন পেয়ে গেছি, ঠিক আছে। তারপরে তীর পেয়ে গেছি, প্রথম পুরুষ পেয়ে গেছি। চারে আমি যদি এটাকে ধরে নিই যে, যদি ধরে নিই যেটা হচ্ছে পুংলিঙ্গ, তখন অপরজন এসে বলবে যে থামো থামো, এটা কেবলমাত্র পুংলিঙ্গ নয়, এর আমি একটা স্ত্রীলিঙ্গ রূপও শুনেছি। মানে হয়তো বালক ওয়ান, বালক ওয়ান সে বলছে তটহ, আমি এটা তটহ পুংলিঙ্গে প্রয়োগ দেখেছি। বালক টু সে বলছে আমি কিন্তু এটা স্ত্রীলিঙ্গেও প্রয়োগ দেখেছি, তটি।
এইরকম প্রয়োগও দেখেছি। বালক 3 বলছে, আরে আমি তো তটম, এটাও দেখেছি। তার মানে এ তট যে প্রাতিপদিক, তার লিঙ্গটা একাধিক। কেউ বলছে পুংলিঙ্গে দেখেছি, কেউ স্ত্রীলিঙ্গে, আবার কেউ ক্লিবলিঙ্গ। ঠিক আছে, তাহলে বন্ধ করে দেখো। তাহলে এখন তাহলে কি হলো না, দেখো, রাম শব্দের রাম যে প্রাতিপদিক, তার প্রাতিপদিকার্থ পেয়েছিলাম, একই রকম পেয়েছিলাম। একবচন, দশরথ নন্দন, প্রথম পুরুষ, পুংলিঙ্গ। এখানেও কিন্তু প্রাতিপদিকার্থ পাচ্ছি, একবচন, তীর, প্রথম পুরুষ। কিন্তু এখানে পার্থক্য কোথায় বলতো? পার্থক্য এক জায়গাতেই, ওইখানে একটাই লিঙ্গ ছিল, এখানে একাধিক লিঙ্গ, লিঙ্গের আধিক্য আছে। দেখো কি বললাম, বোঝা গেল? রাম শব্দের ক্ষেত্রে একটাই লিঙ্গ ছিল, পুংলিঙ্গ। এখানে একাধিক লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লেবলিঙ্গ। তাই বলছে, তার মানে কি, এই তটহ শব্দটা বা তট, এই শব্দটা অনিয়ত লিঙ্গক। কেন অনিয়ত লিঙ্গক? কারণ এর লিঙ্গ স্থির নয়, চেঞ্জেবল। এটা পুংলিঙ্গেও প্রয়োগ হয়, ক্লিবলিঙ্গেও প্রয়োগ হয়, একই সঙ্গে স্ত্রীলিঙ্গেও প্রয়োগ হয়। তাই এটা হচ্ছে অনিয়ত লিঙ্গক শব্দ। এবং এখানে লিঙ্গের আধিক্য দেখা দিয়েছে, লিঙ্গের আধিক্য, একাধিক লিঙ্গ। সেই জন্য যেগুলি অনিয়ত লিঙ্গক শব্দ, তাদের উত্তর যে প্রথমা বিভক্তি হবে, সেটা কোন অর্থে হবে বলো? যেগুলো অনিয়ত লিঙ্গক শব্দ, সেই অনিয়ত লিঙ্গক শব্দের উত্তর যে প্রথমা বিভক্তি হবে, কোন অর্থে হবে বলো? কোন অর্থে হবে? লিঙ্গ লিঙ্গ মাত্রাধিক্যে। লিঙ্গ মাত্রাধিক্যে, সিদ্ধান্ত। ঠিক আছে, হুম। অনিয়ত লিঙ্গক যে সকল শব্দ সমূহ, তাদের উত্তর যে প্রথমা বিভক্তি, সেই প্রথমা বিভক্তিটি লিঙ্গ মাত্রাধিক্যে, এই অর্থে প্রযুক্ত হবে। যেমন তট, এটি অনিয়ত লিঙ্গক শব্দ, তাই তটসু, এই সু বিভক্তিটি লিঙ্গ মাত্রাধিক্যে, এই অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো ক্লিয়ার, বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেছে পুরো? হ্যাঁ স্যার। বাকিরা বোঝা গেছে? বাকিরা, জ্যোতিকা, মৌ, অঞ্জনা, হ্যাঁ স্যার। অঞ্জনা বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে পুংলিঙ্গ যদি তটরত ধরা হচ্ছে, তাহলে স্ত্রীলিঙ্গে তো এটা সেই তটি, তটম এরকমই তো দাঁড়াচ্ছে তো? হুম। মানে ৩ টে লিঙ্গে আমরা ব্যবহার করতে পারি। মানে হতে পারে। তটহ শব্দ, তটহ শব্দটা 3টে লিঙ্গেই ব্যবহার হবে। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য এটা হচ্ছে অনিয়ত লিঙ্গক শব্দ। আর হুম, অনিয়ত লিঙ্গক শব্দের পরে যদি প্রথমা বিভক্তি হয়, সেটা হবে লিঙ্গ মাত্রাধিক্যে, এই অর্থ। ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী আর তেমন কিছু নেই। তাই দেখো, বলছে যে এই যে অনিয়ত লিঙ্গাস্তু, মানে অনিয়ত লিঙ্গক যে শব্দ, অনিয়ত লিঙ্গক যে শব্দ, তাদের উত্তর যে প্রথমা বিভক্তি কোন অর্থে হবে? লিঙ্গ মাত্রাধিক্যস্য, মানে লিঙ্গ মাত্রাধিক্যে, এই অর্থে। উদাহরণ তটহ তটি তটম। পরিমাণ মাত্রে উদাহরণ কি?
এটা হচ্ছে পরিমাণ মাত্রে উদাহরণ, দ্রোণ ব্রীহি। এইগুলো ব্যাখ্যা করার কিছু, কার মিউট, সুদীপা মিউট খোলা আছে, ব্যাখ্যা করার কিছু নেই, ঠিক আছে। দ্রোণ ব্রীহি, ব্রীহি মানে হচ্ছে ধান, আর দ্রোণ এটা হচ্ছে একটা পরিমাপক। দ্রোণ এটা হচ্ছে পরিমাপক। দ্রোণ ব্রীহি, ব্রীহি মানে যে কত পরিমাণ ব্রীহি, ব্রীহি মানে ধান, কত পরিমাণ, কতটা ধান, না দ্রোণ পরিমাণ, এক দ্রোণ বা দু দ্রোণ, দুই দ্রোণ এসব আছে। তাহলে কত পরিমাণ ব্রীহি, না এক দ্রোণ পরিমাণ ব্রীহি। দ্রোণ হচ্ছে এখানে পরিমাপক। তাই দ্রোণ ব্রীহি যদি বলা হয় যে এই যে ব্রীহি, ব্রীহি যে সু, ব্রীহি, ব্রীহি তো প্রাতিপদিক, ঠিক আছে। ব্রীহিটা হচ্ছে প্রাতিপদিক, প্রাতিপদিক। এখানেও দেখো এক বচন, তারপরে ধান, এবং প্রথম পুরুষ একই সঙ্গে পুংলিঙ্গ, এইগুলোর জ্ঞান হচ্ছে। কিন্তু এখানে অতিরিক্ত একটা জ্ঞান হচ্ছে যে এটা একটা পরিমাণ, কতটা ব্রীহি, না এক এক দ্রোণ পরিমাণ ব্রীহি। এই যে পরিমাণের জ্ঞান হচ্ছে, সেই জন্য এই যে ব্রীহি শব্দের পরে যে সু আছে, ব্রীহিযুক্ত সু, এই সুয়ের অর্থ কি? ব্রীহি এই শব্দের পরে যে সু আছে, সুটা কোন অর্থে প্রযুক্ত হয়? পরিমাণ অর্থে। সুটা কোন অর্থে প্রযুক্ত হয়? পরিমাণ অর্থে। বা দ্রোণ শব্দের পরেও, দ্রোণ শব্দের পরেও যে সু আছে, ওই সুটা কোন অর্থে প্রযুক্ত হয়েছে? পরিমাণ অর্থে প্রযুক্ত হয়েছে। পরবর্তী হচ্ছে বচনম সংখ্যা। বচনম সংখ্যা, সংখ্যাবাচক শব্দগুলির উত্তর যে প্রথমা বিভক্তি, সংখ্যাবাচক শব্দগুলির উত্তর যে প্রথমা বিভক্তি, সেইগুলি বচনমাত্রে হয় বা বচন অর্থে হয়। সংখ্যাবাচক শব্দগুলির উত্তর যে প্রথমা বিভক্তি, সংখ্যাবাচক শব্দগুলির উত্তর যে প্রথমা বিভক্তি, সেইগুলি বচন অর্থে হয়। যেমন ধরো সংখ্যাবাচক শব্দ, উদাহরণ ধরো বললাম যে এক, এটা তো প্রাতিপদিক। একো এটা প্রাতিপদিক। প্রাতিপদিককে কি বাক্যে প্রয়োগ করা যায়? না। প্রাতিপদিককে বাক্যে প্রয়োগ করা যায় না। তার মানে তাকে পদ করতে হবে। প্রাতিপদিক, প্রাতিপদিককে, প্রাতিপদিক যেহেতু, প্রাতিপদিক যেহেতু বাক্যে প্রয়োগ হয় না, প্রাতিপদিক যেহেতু, ঠিক আছে, বাক্যে প্রয়োগ হয় না, তাকে পদ করতে হবে। পদ করতে গেলে কি করতে হবে? সুপ্রত্যয় যোগ করতে, সুপ্রত্যয় যোগ করতে হবে। সুপ অথবা তিং, এটা যেহেতু শব্দ তাই সুপ্রত্যয় যোগ হবে।
এখন তাহলে এক একযুক্ত সু, তাহলে একো এটা হচ্ছে প্রাতিপদিক, এবং এর পরে যে সুবিভক্তি প্রয়োগ হয়েছে মানে প্রথমা, এর পরে যে সুবিভক্তি প্রয়োগ হয়েছে যে প্রথমা, সেই প্রথমার অর্থ কি? বা এখানে প্রথমাটা কোন অর্থে ব্যবহার হয়েছে? একো শব্দের বচন পরে মাত্র। বচন অর্থে। হুম, একদম বচন অর্থে। দেখো, কোনো প্রশ্ন আছে? এই সূত্রটা পুরোটা পড়ানো হলো, কোনো কোনো প্রশ্ন আছে? কল্পনা, বোঝা গেছে পুরোটা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কারোর কোনো প্রশ্ন আছে এই সূত্রটা বিষয়ে? না। হুম, দেখো পরবর্তী, তাহলে প্রথম বিভক্তি বিধান হয় কোন কোন অর্থে? প্রাতিপদিকার্থ মাত্রে, লিঙ্গ মাত্রাধিক্যে, পরিমাণ মাত্রে, বচন মাত্রে। পরবর্তী একটা সূত্র আসছে, প্রাতিপদিকার্থের সঙ্গে যদি সম্বোধন রূপ অর্থ অধিক প্রকটিত হয়, তাহলে সেই সম্বোধনান্ত পদের উত্তর যে প্রথমা হবে সেটা সম্বোধনার্থেই হবে। প্রাতিপদিকার্থের সঙ্গে যদি সম্বোধনরূপ অর্থ অধিক প্রকটিত হয়, সম্বোধনরূপ অর্থ অধিক প্রকটিত হয়, তাহলে সেই সম্বোধনান্ত পদের উত্তর যে প্রথমা বিভক্তি সেটা সম্বোধনার্থেই হবে। উদাহরণ কি বলছে দেখো, খুব সহজ। ধরো বলা হলো যে হে রাম, ধরো বলা হলো হে রাম, এই যে হে রাম বলা হলো, এখানে দেখো রাম শব্দ, রামটা হচ্ছে প্রাতিপদিক, আমি ধরে নিচ্ছি রাম প্রাতিপদিক। রাম, সেই একবচন, তাই না? সেইগুলোই আছে, একবচন, পুংলিঙ্গ, দশরথ নন্দন, প্রথম পুরুষ। এখানে একটা অধিক আছে, এখানে একটা অধিক আছে, কোনটা না? সম্বোধন। আগে যে আমরা রাম শব্দের উদাহরণ দেখলাম, ওই রাম শব্দটিকে কিন্তু কেউ সম্বোধন করেনি, তাই ওর মধ্যে সম্বোধনটা ছিল না, মানে সম্বোধনত্বটা ছিল না।
ওই রাম শব্দের মধ্যে সম্বোধনত্বটা ছিল না, কিন্তু এখানে হে রাম এই রূপ বলায় স্পষ্টতই বোঝা যাচ্ছে রামকে কেউ একজন সম্বোধন করছেন। তাই রামের মধ্যে সম্বোধনত্ব আছে। সম্বোধনরূপ অর্থ রাম, এই পদটা হচ্ছে সম্বোধনান্ত পদ। রাম এই পদটা হচ্ছে সম্বোধনান্ত পদ। তাই তাহলে এর মধ্যে সম্বোধনরূপ অর্থও কিন্তু অধিকভাবে দেখা দিয়েছে, সম্বোধনরূপ অর্থ অধিকভাবে প্রকটিত হয়েছে। তাই রাম শব্দের উত্তর যে প্রথমা বিভক্তি, রাম শব্দের উত্তর যে প্রথমা বিভক্তি হবে সেটা কোন অর্থে হবে? ধরে বলা হলো যে হে রাম, এই যে হে রাম, এখানেও কিন্তু আহ সু ছিল, সু ধরো আছে, হে রাম সু আছে। তাহলে এই সুটা কোন অর্থে হয়েছে? এই সুটা কোন অর্থে হয়েছে? হে রাম, এখানে যে সু হয়েছে, এই সুটা কোন অর্থে হয়েছে? সম্বোধন অর্থে। সম্বোধন অর্থে। সম্বোধন অর্থে। কি বললাম বোঝা গেল? সম্বোধনান্ত পদের পরে যে সুবিভক্তি, সেই সুটা হয় সম্বোধন অর্থে হয়েছে। হয় ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে কারোর? কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যাঁ, মনিকা লেট হয়ে গেল তো। হ্যাঁ দাদা, জয়েন হতে হতে লেট হয়ে গেছে। হুম, আমাদের প্রথমা বিভক্তির আলোচনা এখানেই শেষ হলো। ঠিক আছে, এখন এখানে প্রশ্ন কিরকম আসবে যদি জিজ্ঞাসা করো? এটা হতে পারে যদি খুব উপরে উপরে প্রশ্ন দেন যে সম্বোধনে প্রথমা বিভক্তি বিধানের সূত্র কি, সম্বোধনে প্রথমা বিভক্তি বিধানের সূত্র কি, এটা হতে পারে। অথবা ধরো অনেকগুলো উদাহরণ দিয়ে দিল, ধরো বললাম ততঃ কৃষ্ণঃ জ্ঞানম সুরেশः, এতেষু কুত্র প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা বিধীয়তে। এতেষু কুত্র প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা বিধীয়তে। জ্যোতিকা বলো তো। ততঃ কৃষ্ণম, আমি ভুল বললাম, এরম বলো। এখানে প্রশ্ন হবে এতেষু কুত্র লিঙ্গমাত্রাধিক্যে প্রথমা বিধীয়তে। লিঙ্গমাত্রাধিক্যে। জ্যোতিকা আছো? হ্যাঁ, এতেষু কুত্র লিঙ্গমাত্রাধিক্যে প্রথমা বিধীয়তে। তত হ্যাঁ, ততঃ। ততঃ, একদম এইরকম এইরকম প্রশ্ন আসবে। ঠিক আছে, মানে যদি খুব ডিপে দেয়। আবার অন্য উদাহরণ দিতে পারে, সেখানেও সেগুলো বুঝতে হবে। দেখো পরবর্তী। আচ্ছা স্যার, হুম বলছিলাম কর্তৃক, এটা তো কর্ম আসলো, এই যে কর্তৃক আগে স্বতন্ত্র কর্তা বলে একটা সূত্র ছিল না? আছে তো।
ওটা পড়াবেন না, কর্মকারকে আসলেন। দেখো, এটা তো কারক প্রকরণ, তো হুম। এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে বিভক্তি অর্থ প্রকরণ। যদি কারকের প্রাধান্য থাকতো, মানে প্রাধান্য আছে বলতে কি, মানে আলোচনা দিক থেকে বলছি, না, এখানে তাহলে কিন্তু বিশেষত্ব বেশি। তাহলে কিন্তু কর্তৃকারকের আলোচনা প্রথমেই হতো। ঠিকই বলেছো, স্বতন্ত্র কর্তা এরকম প্রথমে হতো, কিন্তু সেখানে বিভক্তির অর্থকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে, বিভক্তির অর্থ। হুম। আচ্ছা। এখন স্বতন্ত্র কর্তাটা পরে আসবে। আসলে মূল বক্তব্য হচ্ছে যে যে কর্তায় যে প্রথমা হবে, এটা কিন্তু পাণিনি কোথাও বলেননি। কর্তৃকারকে প্রথমা বিভক্তি হবে, এটা কোথাও বলেননি। কিন্তু কর্তায় তৃতীয়া হবে, এটা বলেছেন। কর্তায় তৃতীয়া হবে, এটা বলেছেন। ওই যে কর্তৃকরণের স্ত্রীতে। কর্তৃকরণায় তৃতীয়া সেখানে। সেই জন্য ঠিক করণকারক আলোচনার ঠিক পূর্বে ওই স্বতন্ত্র কর্তাকে ঢুকিয়ে দিয়েছে। হুম। কারণ প্রথমে স্বতন্ত্র কর্তা, কর্তা কি এটা বলবে, তারপরে সাধকতমম কর্ণম, করণ কি সেটা বলবে, ঠিক তারপরে সূত্র হচ্ছে কর্তৃকরণায় তৃতীয়া। না, কর্তায় এবং করণে তৃতীয় বিভক্তি হবে। আগে কর্তা নিরূপণ করলো, তারপরে করণ, তারপরে কর্তা এবং করণে কোন বিভক্তি হবে সেটা বলে দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। চলো পরবর্তী। এখন কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র কি আমরা জানি, অল্প বিস্তর সবাই জানি, ঠিক আছে। कर्तुः इप्सित तमम, इप्सित, कर्तुः इप्सित तमम कर्म। সূত্রার্থ কি? কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করে তাকে কর্ম বলে। কর্তা ক্রিয়ার দ্বারা, কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করে তাকে বলা হয় কর্ম। আচ্ছা, এখানে বলো তো, ইপ্সিত তমম, এখানে কোন বিভক্তি হয়েছে? দ্বিতীয়া। দ্বিতীয়া। আর কোনো উত্তর? আমি এটা ঠিক হতে পারে, যা জানতে চাইছি, আর কোনো উত্তর? প্রথমা। হুম, কি বললে, কি বললে? প্রথমা বিভক্তি হবে। প্রথমা। আর কেউ, আর কোনো উত্তর? মানে হয় প্রথমা কিংবা দ্বিতীয়া, কোনটা, মানে কার কোনটা, কে কোন দিকে ঝুঁকছো? আর একটা তো হবে যেটা হচ্ছে ওই তরফ তমক করে যেটা হয় সেটা তো হতে পারে, মানে একদম ও, তরকতম করে কি আর বিভক্তি হয়? সেটা প্রত্যয়। আহ, আমি বলি যে কোন বিভক্তি। তো এটা তো দ্বিতীয় বিভক্তি হবে, কারণ কর্তা ইচ্ছা করছে, এটা মানে তো দ্বিতীয় বিভক্তি হবে। সুজাতা, কোন বিভক্তি এখানে? আচ্ছা, এখানে কর্ম কোন বিভক্তি? কর্মটা কোন বিভক্তি? প্রথমা। কর্ম প্রথমা। কর্মটা প্রথমা।
তাহলে কর্ম যদি প্রথমে হয়, তারই তো বিশেষণ হচ্ছে ঈপ্সিততমটা। ও, কর্ম ওটাও প্রথম কর্ম প্রথম। কোনটা? নপুংসক, নপুংসক ক্লিবলিঙ্গ, তাই তো? একদম নপুংসক হ্যাঁ, ক্লিবলিঙ্গ, হলম শব্দের মতো। মানে কীদৃশম কর্ম নাম কীদৃশম ঈপ্সিততমম। ঈপ্সিততমম কর্ম কোনটা? ঈপ্সিত নাকি ঈপ্সিততম? না না, ঈপ্সিততম। ঈপ্সিততমম কর্ম। এবার কর্ম যেহেতু এখানে ক্লিবলিঙ্গক শব্দ, কর্ম কর্মণ শব্দ, কর্মটাও কিন্তু প্রথম। কর্ম কর্মাণৌ কর্মাণঃ, কর্ম কর্মাণৌ কর্মাণঃ, কর্মণা, কর্মভ্যাম, কর্মাভ্যাম, কর্মভিঃ, এরকম রূপ হয়। ঠিক আছে? তাহলে এই বিভক্তি সূত্রের যে বিভক্তি সেইগুলোও কিন্তু খেয়াল রাখবে যেখানে এই বিভক্তি হয়েছে। কর্তুহু কোন বিভক্তি? কর্তুহু ষষ্ঠী একবচন। ষষ্ঠী একবচন। ঠিক আছে, কর্তুহু ষষ্ঠী একবচন। এগুলো সময় দিতে হবে। ঠিক আছে, প্রত্যেক দিন সময় দিতে হবে, তাহলে মাথায় বসে যাবে। তাহলে যদি পদচ্ছেদ করি, কর্তুহু 6-1 মানে ষষ্ঠী একবচন। ঈপ্সিত তমম এটা হচ্ছে 1-1। কর্ম এটাও 1-1। এখন এটা কি রকম সূত্র? আমরা জানি সূত্র 6 প্রকার: সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ, অধিকার। এটা কি রকম সূত্র? সংজ্ঞা, বিধিসূত্র, বিধান করছে। এটা সংজ্ঞা সূত্র। ঠিক আছে, এখানে কি কোনো কার্যবিধান করছে? এখানে কি সংজ্ঞা, সেই সংজ্ঞার নিরূপণ করছে। কর্তুহু ঈপ্সিততমম কিম, কর্ম। কর্ম, এখানে কর্ম সংজ্ঞার বিধান করা হচ্ছে। এটা কোনো কার্যের বিধান করা হয়নি, একটা সংজ্ঞার বিধান করা হচ্ছে। অতএব এটা কি কি প্রকার সূত্র? এটা সংজ্ঞা সূত্র। সংজ্ঞা সূত্র। সংজ্ঞা সূত্রের একটা রুলস হচ্ছে, যেগুলো যেগুলো সংজ্ঞা সূত্র হবে সেখানে দুটো পদ অবশ্যই থাকবে। ঠিক আছে, যেগুলো যেগুলো সংজ্ঞা সূত্র হবে সেখানে দু রকম পদ থাকে, একটা হচ্ছে সংজ্ঞা পদ, একটা সঙ্গী পদ। সংজ্ঞা পদ আর সঙ্গী পদ। তা সংজ্ঞা পদ কোনটা? না, যে সংজ্ঞা বিধান করা হচ্ছে সেটা সংজ্ঞা পদ, আর বাকিটা হয় সঙ্গী পদ। মাথায় রাখবে এগুলো, হ্যাঁ। সংজ্ঞা সূত্রে যে সংজ্ঞার বিধান করা হয় সেটা হয় সংজ্ঞা পদ, আর বাকিটা হয় সঙ্গী পদ। তাহলে এখানে সংজ্ঞা সঙ্গী কোনটা? কর্ম সংজ্ঞা আর কর্তৃক শেখানো সংজ্ঞা। একদম ঠিক আছে, কর্ম হচ্ছে সংজ্ঞা আর কর্তৃ ইপসন সঙ্গী। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এটা আর কিছু না। সংজ্ঞা মানে কি? সংজ্ঞা মানে নাম। সংজ্ঞা মানে নাম। ধরো বললাম যে ধরো বললাম যে মনিকা, এটা একটা নাম। এই নাম মানেই সংজ্ঞা। আর সংজ্ঞা আছে যার, ধন আছে যার ধনী, সংজ্ঞা আছে যার সঙ্গী। তাহলে সঙ্গীটাকে, মনিকা হচ্ছে সংজ্ঞা। এই মনিকা নামক সংজ্ঞাটা আছে কার? ওই যে 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 মানে বালিকাটি ফোনটা নিয়ে বসে আছে, ক্লাস শুনছে, ওই যে শরীরটা মানে ব্যক্তিটা, ওটা হচ্ছে সঙ্গী। ওই ব্যক্তিটা হচ্ছে সঙ্গী। মানে সংজ্ঞার দ্বারা যাকে বোঝানো হয় সেটা হচ্ছে সঙ্গী। মনিকা নামক সংজ্ঞা কাকে বোঝাচ্ছে? না, ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে, ব্যক্তিটা হচ্ছে সঙ্গী। ঠিক আছে, তেমনি কর্ম সংজ্ঞা,
কর্মসংজ্ঞা কাকে বোঝাচ্ছে? কর্তুঃ ঈপ্সিততমম, কর্তার যেটা ঈপ্সিততম, বোঝা গেল এটা সঙ্গী। ক্লিয়ার? দেখো উদাহরণকে দিচ্ছে, হুম, ধরো বলা হলো যে বালকः চন্দ্রম পশ্যতি, বালকः চন্দ্রম পশ্যতি। দেখো কি বলেছি, কর্তা, কর্তা হচ্ছে বালক, ক্রিয়ার দ্বারা, পশ্যতি মানে দেখা, দর্শন ক্রিয়ার মাধ্যমে অতিশয় রূপে পেতে ইচ্ছা করছে কাকে? কাকে পেতে ইচ্ছা করছে? বালক হচ্ছে কর্তা, পশ্যতি মানে দর্শন ক্রিয়া, দর্শন ক্রিয়ার মাধ্যমে কাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করছে? কাকে? চাঁদকে, চন্দ্র। চন্দ্র। অতএব চন্দ্রের কর্মসংজ্ঞা হবে আলোচ্যমান সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে চন্দ্রের কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে, চন্দ্রের কর্মসংজ্ঞা হবে। যদি আরো বলি যে বালিকা ব্যাকরণম পঠতি, বালিকা হচ্ছে কর্তা, সে পঠন ক্রিয়ার মাধ্যমে কাকে পেতে চাইছে? ব্যাকরণকে। তাই ব্যাকরণ হচ্ছে এখানে কর্ম, ব্যাকরণের কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে, ব্যাকরণের কর্মসংজ্ঞা হবে। হুম, এটা গেল। এই যে হুম, দেখো বোঝা গেল হ্যাঁ কি না? এতটা বোঝা গেছে? হ্যাঁ, পরবর্তী সূত্র হচ্ছে এই যে কর্মকারক হলো, কারক, কারক তো নিরূপণ হলো, এরপরে বিভক্তি কি হবে? কারকের বিভক্তি কি হবে? কর্মকারকে কোন বিভক্তি হবে? কর্মণি দ্বিতীয়া। সূত্রার্থ, অনুক্ত কর্মে দ্বিতীয়া বিভক্তি হবে, অনুক্ত কর্মে দ্বিতীয়া বিভক্তি হবে। দেখো কখনো কিন্তু তুমি যদি বলো যে কর্মে দ্বিতীয়া বিভক্তি হবে, এই উত্তরটা কিন্তু ভুল, এই উত্তরটা আংশিকভাবে ভুল। কর্মে দ্বিতীয়া বিভক্তি হবে, উত্তরটা আংশিকভাবে ভুল, কারণ কর্মে প্রথমা বিভক্তিও হয়। কিরকম কথা কর্ম? কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? কেটে কেটে যাচ্ছে নাকি? না না, শোনা যাচ্ছে তো। বাকিরা শোনা যাচ্ছে? জ্যোতিকা? এবার হ্যাঁ, ক্লিয়ার। শোনা যাচ্ছে। হুম হুম হুম, ঠিক আছে। কি বললাম, যে যদি বলা হয় যে কর্মে দ্বিতীয় বিভক্তি হয়, সেই উত্তরটা কিন্তু ভুল। কর্মে দ্বিতীয় বিভক্তি হয় এটা আংশিকভাবে ভুল, কারণ কর্মে প্রথমা বিভক্তিও হয়। কি রকম কর্মে প্রথমা হয়? না, উক্ত কর্মে প্রথমা হয়, উক্ত কর্মে প্রথমা হয়। আর কি রকম কর্মে দ্বিতীয় হয়? অনুক্ত কর্মে দ্বিতীয় হয়। তাই দেখো কর্মণি দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয়া
এর অর্থ করেছে অনুক্তে কর্মণি দ্বিতীয়া স্যাৎ। দেখো আছে এই যে অনুক্তে কর্মণি দ্বিতীয়া স্যাৎ, মানে অনুক্ত কর্মে দ্বিতীয় হবে, ঠিক আছে, উক্ত কর্মে কিন্তু প্রথম হবে। মানে বিষয়টা হচ্ছে যে যেটা যেটা উক্ত হবে তাতে প্রথমাই হবে, উক্ত হওয়া মানেই প্রথমা হবে। উক্ত হলে প্রথমা ভিন্ন অন্য কোনো বিভক্তি হবে না। বস্তুত যা যা উক্ত হয় তাতে বিভক্তি হয়, ঠিক আছে। উক্ত পদে প্রথমা ভিন্ন অন্য কোনো বিভক্তি হয় না। উক্ত পদে মানে যেটা উক্ত হয়ে যাবে তাতে প্রথমা বিভক্তি হবে, প্রথমা ভিন্ন অন্য কোনো বিভক্তি হয় না, ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখো, এখন যদি বলা হয় যে উক্ত কিভাবে হয়, উক্ত কিভাবে হয়, ক্রিয়ার সঙ্গে যার সাক্ষাৎ যোগ থাকে সেটা উক্ত হয়ে যায়। ক্রিয়ার সঙ্গে যার সাক্ষাৎ সম্বন্ধ হয় সেই পদটি উক্ত হয়। ক্রিয়ার সঙ্গে যার সাক্ষাৎ সম্বন্ধ হয়, ঠিক আছে, ক্রিয়ার সঙ্গে যার সাক্ষাৎ সম্বন্ধ হয় সেই পদটি উক্ত হয়। যেমন ধরো ধরো বললাম রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, রামঃ বিদ্যালয়ম গচ্ছতি। দেখো হুবহুব মিলতে হবে, ক্রিয়ার সঙ্গে হুবহুব মিলতে হবে। কিভাবে বুঝবে মিলছে কিনা, ধরো আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো বললাম যে রাম, এখানে কি কি আছে, এক বচন, প্রথম পুরুষ, ঠিক আছে, এক বচন প্রথম পুরুষ। গচ্ছতি পদে কি আছে, এক বচন প্রথম পুরুষ, ঠিক আছে। বিদ্যালয় পদে হুম কি বললাম যে বিদ্যালয় পদে এটা মিলবে না, ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, কি বললাম বিদ্যালয় পদে মিলবে না। এখন তুমি প্রশ্ন করো যে কহ গচ্ছতি, গচ্ছতি ক্রিয়াটা করছে কে, গচ্ছতি এই গমন ক্রিয়াটা করছে কে, রাম। রাম করছে। তার মানে কি গমন ক্রিয়ার সঙ্গে রামপদের সাক্ষাৎ সম্বন্ধ আছে, ঠিক আছে, গমন ক্রিয়ার সঙ্গে রামপদের সাক্ষাৎ সম্বন্ধ আছে। তাই সেই জন্য এখানে ওই এখানে মিলে যাচ্ছে। তো আমি বলতে আচ্ছা, দাঁড়াও, জাস্ট এখানে তুমি একটু শব্দটা চেঞ্জ করছি, আরো আরো ভালো বুঝতে হবে। দেখো অহম গচ্ছামি, এটা করলাম, এটা হয়ে যাবে উত্তম পুরুষ, এটা হয়ে যাবে অহম, আর এখানে হবে গচ্ছামি, এটাও হবে উত্তম পুরুষ, এক বচন। কিন্তু বিদ্যালয়ের ক্ষেত্রে এক বচনটা মিলবে, কিন্তু এটা হয়ে যাবে প্রথম পুরুষ, ঠিক আছে, প্রথম পুরুষ। তাহলে দেখো এই যে বাক্যে
এই যে গচ্ছামির সঙ্গে কার হুবহুব মিল আছে? গচ্ছামি একবচন, উত্তম পুরুষ। বিদ্যালয় একবচন, প্রথম পুরুষ। অহম একবচন, উত্তম পুরুষ। তার মানে কি গচ্ছামির সঙ্গে অহম পদের হুবহুব মিল আছে, এবং এই যে গচ্ছামি মানে গমন ক্রিয়া, সেটা করছে কে? অহম। অহম মানে আমি করছি। তাই এখানে এই গচ্ছামি এই ক্রিয়ার দ্বারা অহম পদটা উক্ত হয়ে যায়। ঠিক আছে, গচ্ছামি এই ক্রিয়ার দ্বারা অহম পদটা উক্ত হয়ে যায়, সেই জন্য ওখানে প্রথমা বিভক্তিই হয়। এখানেও হবে রামহ বিদ্যালয়ম গচ্ছতে, এখানেও হবে। ঠিক আছে, এখানেও হবে। মানে গচ্ছতি যে ক্রিয়া, এই গচ্ছতি ক্রিয়ার দ্বারা রামহ পদটা উক্ত উক্ত হয়ে যায়, আর উক্ত হওয়ার জন্যই প্রথমা হয়েছে। বিদ্যালয়টা উক্ত হয়নি, অনুক্ত, কারণ বিদ্যালয়ের সঙ্গে গচ্ছতির রিলেশন নেই, সাক্ষাৎ রিলেশন নেই, সাক্ষাৎ সম্বন্ধ নেই। তাই বিদ্যালয়টা হচ্ছে অনুক্ত। অনুক্ত হওয়ার জন্য প্রথমা হয়নি, প্রথমা ভিন্ন অন্য বিভক্তি হয়েছে। ধরো আর একটা উদাহরণ দিচ্ছি। বললাম রামেণ বিদ্যালয়ঃ গম্যতে। রামেণ বিদ্যালয়ঃ গম্যতে, এখানে ক্রিয়া কোনটা? এটা ক্রিয়া, গম্যতে ক্রিয়া। এই গম্যতে ক্রিয়ার দ্বারা কিন্তু এই বিদ্যালয় যুক্ত হয়েছে। এবারে বিদ্যালয়টা হচ্ছে কর্ম। দেখো এখানে কর্ম ছিল, বিদ্যালয়ম কর্ম ছিল। সেই বিদ্যালয়ম কর্ম ছিল, ওটা কি কর্মবাচ্যে বিদ্যালয় হয়েছে। রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এটারই কর্মবাচ্য হচ্ছে রামেণ বিদ্যালয় গম্যতে। এখন এই যে বিদ্যালয় এটা হয়েছে, বিদ্যালয় এটা হয়েছে, এটা কর্মই আছে কিন্তু। আর এই গম্যতে ক্রিয়ার দ্বারা এখানে কর্মটা উক্ত হয়েছে। কর্মটা উক্ত হওয়ায় কর্মে প্রথমা হয়েছে। তার মানে বিদ্যালয় এখানে উক্ত কর্মে প্রথমা, উক্ত কর্ম। আর এখানে রামহ এটা হচ্ছে উক্ত কর্তাই প্রথমা। রামহ কর্তা, উক্ত কর্তাই প্রথমা। বিদ্যালয়ম এখানে অনুক্ত কর্মে দ্বিতীয়া। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? কি বললাম বোঝা গেল হ্যাঁ কিনা? মানে বোঝা গেল নাকি গুলিয়ে গেল? তাহলে এখানে রাম